আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আমাদের গাছ থেকে লাউ শাক তুলে চিংড়ি দিয়ে লাউ শাকের ঝোল। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দেখাচ্ছি আমাদের গাছের লাউ। সো আজকে একটু লাউ পাতা তুলবো, তুলে একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। সো এখানে আমি লাউ দেখাচ্ছি, লাউ থেকে শুরু করলাম। এই যে এরকম অনেকগুলো লাউ এখনো বাড়াছে। এখন আমি লাউ পাতা কাটবো। দেখে দেখে আমি একটু লাউ পাতা কেটে নিচ্ছি। দেখতেই পারছেন, কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে অনেকগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে বেছে তারপর রান্না করে দেখাবো। সো অবশেষে লাউ শাকগুলো কাটা হয়ে গেল। এখন আমি এটাকে খুবই ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নেব, ঠান্ডা পানি দিয়ে। এবং অবশেষে শাকটা আমার ধোয়া হয়ে গেল। এখন আমি এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব, আর এই ফাঁকে পাশের চুলোতে এটার জন্য মশলাটা কষে নেব চিংড়ি মাছের। এখানে আমি একটা নিয়ে নিলাম প্যান, আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি লাউ শাকের জন্য। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি একটু নুন, চিংড়ি মাছের জন্য করে অলরেডি শাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ভেজে নেবো এইভাবে। আর ওই পাশে তো দেখতে পাচ্ছেন শাকটা বসে দিচ্ছি সেদ্ধর জন্য, ওটা একটু হালকা সেদ্ধ করে নেবো। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিলাম। এখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর একটু চিংড়ি মাছ আর রসুন বাটা একটু দিলাম। আদা বাটা দেওয়ার দরকার নেই, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। হলুদ পাউডার দিয়ে আমি এটাকে এখন এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা বললাম এই কারণে, যেহেতু শাকে আদা বাটা দরকার নেই, চিংড়ি মাছ দিচ্ছি বলে আমি একটু রসুন বাটাটা দিলাম সাথে, আর একটু হলুদ দিলাম। এখানে যদি আপনি অন্য কোনো সবজি অ্যাড করতেন তাহলে আপনি আদা রসুন বাটা দিয়ে রান্না করলে খুবই মজা আসতো, সেটা এক ধরনের, আর এটা আর এক ধরনের মজা আসবে। সেইভাবে রান্না করবেন এটাকে, তাহলে আরও মজা বেশি লাগবে। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ শাক, যেটা একদম ক্ষেত থেকে তুলে দেখালাম আপনাদেরকে, সেটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। সবগুলো শাকই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু আগে থেকে আমার একটু শাকটা সেদ্ধ করা, এখন কিন্তু টাইম লাগবে না। এখন আমি 2 মিনিটে এটাকে নামিয়ে নিতে পারবো। সো তাও হোক, আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। সো আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে করবেন, আর আমাকে ফলো দেবেন। বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন আমাকে সাপোর্টের জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।